কলেজের মাঠ থেকে একের পর এক উড়ছে রকেট। কলেজের ময়দান নাকি যুদ্ধক্ষেত্র? হতবাক এলাকাবাসীরাই। হচ্ছেটা কি? এই কৌতূহলী মুখ প্রত্যেকের। দিনে দুপুরে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের বিস্তীর্ণ মাঠ এমনই যুদ্ধক্ষেত্রের রূপ নিল। কিন্তু এই যুদ্ধ কিসের ছিল জানেন? প্রযুক্তি আর ভবিষ্যৎকে ছোঁয়ার স্বপ্ন। একটা রকেট বানানো হয়, তো সেই মডেলটা বোতল দিয়ে ডিজাইন করা হয়। তো ওটা দিয়ে আপনি কি করতে পারেন যে জল ভরে তারপর পাম্প করে এয়ার প্রেসারের জন্য রকেটটা মানে কতটা ডিস্টেন্সে উঠছে, তো সেই ওয়াইজ ওটা মাঠের কোন জায়গায় পড়ছে, কত মিটার ডিস্টেন্সে, তারপর পয়েন্ট হয়, তারপরে মানে জেনারেলি প্রাইসটা দেওয়া হয়। মানে কেন এই ভাবনাটা কেন? এই ভাবনাটা এটা থেকে স্পুটনিক, মানে এই নামটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা রকেট লঞ্চিং এর সাথে জড়িত। মানে কতটা দক্ষ বা কি? মাঠের এক প্রান্তে ছাত্রছাত্রীরা ছুড়ে দিচ্ছিল তাদের হাতে বানানো রকেট, আর অন্য প্রান্তে দৌড়ে গিয়ে পতন স্থল চিহ্নিত করছিল আরও একটি দল। প্রত্যেকটি রকেট আকাশে ছুটে উঠতেই ভেসে উঠছিল তাদের উচ্ছ্বাস ধ্বনি। কলেজের বিভিন্ন বিভাগ মিলিয়ে আয়োজিত এই রকেট লঞ্চিং প্রতিযোগিতা ছিল ইসরোর চন্দ্রাভিযান টিমে কাজ করা এই কলেজেরই 10 জন প্রাক্তনীকে সম্মান জানানোর এক অভিনব প্রয়াস। ইভেন্টের সবথেকে বড় আকর্ষণ ছিল রকেট তৈরির সহজ পদ্ধতি। যে কোনো জিনিসের বেস যদি এত ভালো হয়, এত দাদারা সাপোর্টিং হয়, এত অথরিটি যদি সাপোর্টিং হয়, তাহলে অবশ্যই পরবর্তীকালে এরা অনেক বেশি এনকারেজমেন্ট পাবে, আর সেটা পরবর্তীকালে অনেক বেশি হেল্প করবে। কিভাবে তৈরি করছে? এটা তৈরি হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, বোতল নেওয়া হচ্ছে। বোতল মানে ছোট বোতল নয়, বড় বোতলই নেওয়া হচ্ছে। সেইখানে আমরা টেপ, তারপরে এমশিল্ড অনেক কিছু লাগিয়ে তারপরে আমরা এই যে রকেট, সেই রকেটটা তৈরি করছি। রকেটে দুটো ডানা আছে। বড় সফট ড্রিঙ্কের প্লাস্টিক বোতলে ডানা লাগিয়ে তাতে 70% জল ভরে সাইকেলের পাম্প দিয়ে বাতাস ঢোকানো, আর চাপ বাড়লেই রকেট ছুটে যায় আকাশের দিকে। যে রকেট সবচেয়ে দূরে পৌঁছয় তাকেই বিজয়ী ঘোষণা করা হয় এই প্রতিযোগিতায়। আসলে আয়োজকদের আশা, স্বল্প খরচে এই উদ্ভাবন ভবিষ্যতে ছাত্রদের মহাকাশ প্রযুক্তির পথে আরো উৎসাহী করে তুলবে। দুটো কি তিনটে আমরা উইংস, এগুলো যেটা সেটা বোতলের সাথে অ্যাটাচ করে এই যে জিনিসটা তৈরি করা হচ্ছে। রকেটের নাম কি দিচ্ছে? রকেটের প্রত্যেকে আলাদা আলাদা নাম আছে। কেউ নিজের ডিপার্টমেন্টের নামে দিচ্ছে, কেউ আবার অন্য কোনো নামে দিচ্ছে। আমরা যেমন আমাদের যেমন ইলেকট্রোনট, আমরা যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তো আমরা ইলেকট্রোনটস আমরা নাম দিয়েছি। কেউ আবার ইসরো নাসা বলে একটা নাম দিয়েছে, তো এমনি করে নামটা দিয়েছে। ছোট্ট এই প্রয়াসই দেশের বিজ্ঞান চর্চার পথে বড় প্রেরণা হয়ে উঠবে বলেই বিশ্বাস তাদের। দিনের শেষে ছাত্রদের মুখে একটাই কথা, আসলে স্বপ্ন তো বদলায় না, বদলায় সেই স্বপ্নের পথে পৌঁছানোর পথ। আর সেই পথেই আরো এক ধাপ যেন এগিয়ে গেল জলপাইগুড়ির এই তরুণ প্রযুক্তিবিদরা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।